চারপাশে পানি, আপনার ঘরটা মাঝখানে, চারপাশে বন্যায়, আশপাশে সবকিছু একদম ছিন্ন বিচ্ছিন্ন, সব পানির নিচে চলে গেছে। একটা বাস্তব পরিবারের রূপ আপনি তুলে ধরছি। আজকে বন্যায় ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে, আজকে আপনার ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। দেখুন, এমনও পরিবার আমি যতটুকু নিউজ জানতে পারছি, এরকম পরিবার আছে যে তারা ভাত কবে দেখছে চোখে, মানে ভাত তো ফুটাতে হবে আগুনে, তারপর খেতে হবে। আগুনে ভাত না, সরি, চাল ফুটাতে হবে আগুনে, তারপর ভাত তৈরি হবে, তারপর খেতে হবে। তার সাথে তো আমরা লবণ দিতে হবে, তারপর অনেকে লবণের সাথে মরিচ দিতে হবে, হলদি, যাই হোক ওটা ডিপলি ব্যাপার। সো কতদিন যে সে তারা ভালো করে ভাত খায় না, কতদিন ধরে যে তারা মুড়ি চিরা খাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় তো চিরা মুড়িও পাচ্ছে না, তারা চুপচাপ বসে আছে জীবন বাজি রেখে। কতটা কষ্টকর, নিজেকে একটু ওই জায়গা বসান। আমি ভিডিওগুলো যখন দেখি, যদি আমি কেন, আপনিও যদি বাস্তবে রূপে মানুষের রক্ত মাংস হয়ে থাকে, চোখ থেকে পানি পড়ে যাবে ভাই। মানুষ, প্রত্যেকটা মানুষের শখ আহ্লাদ আছে, প্রত্যেকটা মানুষের ঘরে দেখবেন তার ফেভারিট অনেক কিছু আছে। তো সেই ফেভারিট জিনিসগুলো পানির নিচে রয়েছে এখন বর্তমানে। আমরা কিছুদিন আগে যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, আমরা আবার এখন আবার যুদ্ধ করছি। বাইরের রাষ্ট্র মজা নিচ্ছে। স্পেশালি আমি একটা কথা বলতে চাই, দেখো কে কিভাবে মজা নিচ্ছে জানি না। আমরা বাংলাদেশ স্বাধীন যখন করছি, অসম্ভবকে সম্ভব করছি, তো এটা তো আমাদের কাছে কিছু না। আমার ভিডিও যারা যারা দেখছে, স্পেশালি আমি সবাইকে বলতে চাই, শেয়ার দাও। আমরা এটাকেও আমরা স্বাধীন করে ছাড়বো। বাংলাদেশ থেকে পানি কিভাবে বিতাড়িত করতে হয় আমরা সেটা জানি। আমরা অবশ্যই ছাত্র জনতা না, জনসাধারণ, প্রত্যেকটা শ্রেণী মানুষ আপনাদের পাশে আছে। যারা বন্যার্থীরা, যারা পানির নিচে প্লাবিত, যারা পানিতে অনেকে মারা গেছে, আমি স্পেশালি কি বলবো না, কথা বলার ভাষা নেই। কিন্তু এই প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত, আমাদের ছাত্র জনতারা যুদ্ধ পর্যন্ত করছে ওখানে, তারা এক যুদ্ধ করে তারা বাসায় ফিরতে পারেনি। আগস্টের যুদ্ধ করে তারা বাসায় ফিরতে পারেনি। তারপরে দেখুন এখন আবার, মানে এটা সত্যি খুব কষ্টদায়ক। তারা এখনও ইনফ্লুয়েন্সাররা অনেকে যাচ্ছে, তারা সাহায্য করছে। তো এটাই বলতে চাই আমি স্পেশালি, যে আমরা আবার জিতবো, আমরা এই পানি থেকে বেঁচে ফিরবো। হয়তো অনেকে মারা গেছে, আমরা যে যার জায়গা থেকে সতর্ক থাকার চেষ্টা করবো। আর বন্যার্থীদের তো অবশ্যই আপনাদের মানে সারা বাংলাদেশের দ্বারগড়ায় পৌঁছে গেছে বক্স বন্যার্থীদের সাহায্য করার জন্য। আপনি পকেটে 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে সাহায্য করুন ভাই। আমি করি, আমি বলছি, এই 1 টাকা আপনার কাছে কিছু না, বন্যার্থীদের জন্য অনেক কিছু। কারণ তাদের টাকা নেই, আপনি তাদের জায়গায় নিজেকে বসান না ভাই, কেমন লাগে দেখেন। আপনাকে আমি একবেলা না, আপনি যদি একদিন ভাত না খান আপনি পাগল হয়ে যাবেন। ভাতের খিদা বড় খিদা ভাই। আর এই লোকগুলো তো এতদিন ধরে খাচ্ছে না, পানিতে বসে আছে, সাপে কামড় দেয় না, পানিতে কত কীট পতঙ্গ আছে, কত ধরনের মানুষ আছে, তারা কি করবে বলেন, কি করবে? উপায় নাই তো। নিজেদের ঘর বাড়ি, স্থানীয় জায়গা, ছোটবেলা থেকে গড়ে ওঠার জায়গা, সে জায়গা ছেড়ে চলে যাচ্ছে পানির নিচে। আসবাবপত্র সব পানির নিচে, সব কিছু পানির নিচে পড়ে গেছে, তারা গলা সমান পানি নিয়ে যাচ্ছে, যে যার জীবন বাঁচাচ্ছে। এমনকি সবচেয়ে আমি কষ্টদায়ক দুঃখজনক একটা ভিডিও দেখলাম, যে মানুষটা মারা গেছে, লাশ দাফন দেবে, দাফন দেওয়ার মতো সে জায়গা নেই। সত্যি খারাপ লাগে। আমরা একটা কথা বলতে চাই, আমি যারা বড় বিল্ডিং, প্রভাবশালী যারা বড় বিল্ডিংয়ের মালিক যারা, তাদের বলতে চাই, আপনারা আপনাদের জায়গাটা ফাঁকা করে দেন, এই লোকগুলোর জায়গা করে দিন। তারা আপনার বিল্ডিংটা লিখে নেবে না, তারা আপনার টাকা পয়সা নিচ্ছে না, তাদের এই বিপদের সময় পাশে থাকুন, সাহায্য করুন, এটা অনেক বড় বিষয়। তো এই হলো আমার কথা। তো ভালো লাগলে শেয়ার দিবেন। আমি হয়তো বক বক বেশি করে ফেলছি। চ্যানেলটা, পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন সবাই।